সকাল সকাল উঠে গেলাম আর সকাল সকাল আমি কি করি আপনাদের সাথে তা শেয়ার করব। আজকে সকালটা আমার কিভাবে কাটবে আর প্রতিদিন সকালে আমি কি কাজ করি আপনাদের সবার সাথে আমি শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর দেখেন, খুব সকালে উঠে গেছি। সকাল বললে চলবে না, এখন অনেক রাত্রা আছে। রাত প্রায় 4:30 বাজে এরকম। সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমি খুব সকালে প্রতিদিনই উঠি, কারণ আমার সকালবেলা রান্না করতে হয়। আপনাদের ভাই অফিসে যায়, তাই সকাল সকাল আমার রান্না টান্না করতে হয়। এই যে এসে গেছি ফ্রিজ থেকে মাছ বের করতে। ফ্রিজ থেকে মাছ বের করে তারপরে অন্যান্য কাজ করব। ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে ভিজাবো। আর দেখেন, সকালবেলা দরজা খুলেই দেখি একটা ইঁদুর মামা মারা গেছে। আমাদের জেকবাবু তাকে মেরে ফেলেছে। আর এদিকে আমি মাছটা ভিজিয়ে সব কিছু রেডি টেডি করে রেখে দিলাম। আর অন্যদিকে আমি শাকটা কেটে রেখেছিলাম। শীতের সকাল, তাই রাত্রেবেলা আমি শাকটা ধুয়ে শাকটা কুটে তারপরে কুয়াশার মধ্যে রেখে দিয়েছিলাম, যেহেতু তাজা থাকার জন্য। শীতের দিন আবার একটা সুবিধা আছে, শাকটা আনলে রাত্রেবেলা কেটে বেছে রাখলে সেই উশের মধ্যে রেখে দিলে ওইটা ভালো থাকে। দেখেন, এদিকে আমি ডিম, যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই জানেন আমি হাঁস মুরগি পালি। এই যে আমার হাঁসের ডিম, মুরগির ডিম। আপনাদের ভাই আবার সকাল সকাল ডিম সিদ্ধ খায়, তার জন্য সিদ্ধ করার জন্য আনছি, তা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এদিকে আমি বাসন টাসন প্লেটে যা ছিল ময়লা এগুলা ধুতে নিয়ে আসলাম। চেষ্টা করি যে রাত্রেবেলায় সব ক্লিন টিন করে রাখার জন্য। আর যেহেতু আপনার ভাই অনেক রাত্রে করে আসে, তাই ও আবার খাবার টাবার একটু দেরি করে খায়। ওর ময়লা প্লেটগুলো আমার সকালে ধুতে হয়। সকাল বললে খুব সকালে ধুতে হয়, কারণ শীতের দিন সকাল সকাল ঠান্ডা পানি দিয়ে কাজ করতে অনেক কষ্ট। আপনারা তা অবশ্যই জানেন। তাই চেষ্টা করি রাত্রেবেলায় ধুয়ে রাখার জন্য। যেহেতু কিছু থাকে সেগুলো সকালে ধুয়ে ফেলি, আর ধুতে ধুতে আপনাদের সাথে তা শেয়ার করছি। প্রত্যেকটা মেয়েরই বিয়ের পরে এই কাজগুলো করতে হয়, তা আমি জানি। তারপরেও ভাবলাম যে আপনাদের সাথে আমি কি করি সকালবেলা উঠে সব কিছু শেয়ার করি। আর এদিকে শাকটা যে আমি কেটে বেছে রেখেছিলাম, ওই শাকটা আমি ধুয়ে ফেলছি, কারণ এটা কাটাকুটা আছে, তার জন্য ধুয়ে টুয়ে রেডি করে রাখবো। আর রেডি টেডি করে আমি চিন্তা করলাম যে পেঁয়াজ টিয়াজ কেটে তারপরে শাকটা আমি বসিয়ে দিব। শাকগুলা খুব তাজা ছিল, এই যে দেখতেই পাচ্ছেন, খুব তরতাজা, ক্ষেত থেকে তুলে আনা হয়েছে। শাকগুলা এখন রান্না করব। আর কে কে আমার মতো শাকটা কুয়াশার মধ্যে রাখেন অবশ্যই আমাকে জানাবেন। আর এদিকে যে সিম, লাউ রান্না করব, এগুলো কাটাকুটি করতে হবে। আর কাটাকুটি করে তারপরে রান্না বসাইতে হবে। এদিকে শাকটা ধুয়ে আমি ঝরা দিয়ে দিয়েছি, আর অন্যদিকে মাছটা ভিজিয়ে রেখেছি। আর দেখেন, বাইরে এখনো অন্ধকার, পুরা ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, কেউ উঠে নাই। আর অন্যদিকে আমি আজান দিয়ে দিয়েছিল, তাই নামাজ পড়ে চলে এসেছি। নামাজের পরে প্রতিদিন কী করি, বাসায় অবশ্য ভাড়াটিয়া আছে, তাদের জন্য পানি ছাড়তে হয় সকাল সকাল উঠে। তাই পানি টানি সেরে আবার এদিকে লাইট বন্ধ করে দিয়ে চলে এসেছি কাটাকুটা করার জন্য। এই যে লাউটা এখন আমি কেটে নিব। লাউটা খুব কচি গাছ থেকে, আর কচি লাউ কাটতে খুব ভালোই লাগে। এদিকে আমি বাইরে চলে যাচ্ছি পানি, বাসায় কাজ করতে করতে দেখা যাচ্ছে আমাদের ঘরের ট্যাঙ্কির পানিটা ফুরিয়ে গেছে, তাই লাইনটা ঘুরিয়ে দিতে চলে যাচ্ছে। যে দেখতে পাচ্ছেন অন্ধকার, আপনাদের সাথে তা শেয়ার করতেছে যে অন্ধকার, দেখেন কেউ ওঠে নাই, পুরা ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে আমি পানির লাইনটা ঘুরিয়ে দিয়ে এখন আবার ফিরে আসছি। এই যে প্রত্যেকটা লাইটে এখানে জ্বলছে। এই লাইটগুলো আমি আবার একটু পরে বন্ধ করে দিব, যখন একটু একটু ফর্সা হবে। আর এদিকে আমি শাকটা বসিয়ে দিয়েছি। আমরা আবার শাকের মধ্যে বিশেষ করে লাল শাকে রসুন খাই না। রসুন খেলে আপনাদের ভাই আবার লাল শাকটা খেতে পারে না। শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি, কাঁচামরিচটা আমি পরে দিব। এদিকে আবার এই যে সিম, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, লাউ এগুলো আমি কেটে রেডি করে রাখলাম। আর শাকটা এদিকে জড়িয়ে দিয়েছি। আমি আবার লাল শাক, দেখা যায় যে শীতের দিন মাছটা ভিজতে একটু দেরি হয়, তাই একটু পরে পরে পানিটা চেঞ্জ করে দিচ্ছি। আমি এগুলা কাইহা মাছ, আপনারা এই মাছটাকে কী নামে
এই যে শাকটা বসিয়ে দিলাম। আমি আবার শাক কখনো লাল শাকটা অবশ্য বিশেষ করে ভাপ দিই না, কারণ লাল শাকের লাল পানিটা আমার ফেলতে অনেক মায়া লাগে। এই যে দেখেন বাইরে আস্তে আস্তে ফর্সা হয়ে যাচ্ছে, আর আমি চিন্তা করলাম যে লাইটটা এখন নিভিয়ে দিই। এই যে লাইটটা নিভিয়ে দিলাম, আর বাইরে একটু একটু ফর্সা হচ্ছে, আবার ভিতরে চলে গেলাম। এই যে দেখেন আস্তে আস্তে ফর্সা হচ্ছে আর সূর্যটা উঠে যাচ্ছে। পুরো বাড়ি এখনও নিস্তব্ধ, কেউ এখনও উঠে নাই। আমার ঘরের সামনে একটা ভাবি থাকে, ওই ভাবি আবার খুব সকালে উঠে, দেখা যাচ্ছে এখনো উঠে নাই আজকে। দেখেন পুরা ফর্সা হচ্ছে আস্তে 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 আস্তে, দেখা যাচ্ছে বাড়ি দরজা খুলেছে কিন্তু এখনো বের হয়নি। এই যে আমি এদিকে লাউটা বসিয়ে দিলাম, লাউটা হতে হতে এদিকে আবার আমার লাল শাকটাও হয়ে যাচ্ছে প্রায়। এই যে দেখেন লাল শাকের পানিটা আমি ফেলি নাই, কারণ লাল শাকের পানি ফেলতে আমার খুব মায়া লাগে। অন্যান্য শাক আমি ভাপ দিই, কিন্তু লাল শাকটা আমি ভাপ দিই না বিশেষ করে। আর এদিকে আমার লাউটা বসিয়ে দিলাম, আর এদিকে দেখেন এই যে ফর্সা হয়ে গেছে, পুরোপুরি পুরোপুরি ফর্সা হয়ে গেছে। এখন আস্তে আস্তে সবাই উঠবে। আর আর এদিকে আমি যে লাউটা হয়ে গেছে, প্রায় এক চুলায় লাউ দিয়ে দিয়েছি, আর এক চুলায় মাছটা ভেজে রাখছি। আমি আবার লাউয়ের মধ্যে মাছটা ভেজেই দিই। আপনাদের ভাই আবার কাঁচা মাছের তরকারি খেতে চায় না, তাই আমি সব তরকারির মধ্যে চেষ্টা করি যে মাছগুলা ভেজে দিতে। লাউয়ের মধ্যে অনেকেই লাউয়ের মধ্যে মাছ ভেজে দেয় না, তো আমার কি করা, যেরকম যেভাবে খাই ওরকমভাবেই দিতে হবে। তাই লাউয়ের মধ্যে আমি মাছটা ভেজে দিয়ে দিচ্ছি, আর মাছটা ভেজে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে নেড়েচেড়ে আমি লাউটা নামিয়ে দিব। আর এদিকে সময় হয়ে গেছে, আপনার বাইকে আমি আবার ডাক দিতে চলে আসলাম যে উঠো, সময় হয়ে গেছে তোমার। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখে, তারপরও আমি চেষ্টা করি প্রতিদিন আমি নিজেই ডাকার জন্য। ডাক দিলে অবশ্য উঠে যায়। এই যে দেখেন আপনাদের ভাই মশারির তল থেকে উঠে গেছে আস্তে আস্তে। ও উঠার পরে আবার আমি এদিকে আসলাম, আবার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আরেক চুলায় আমি গরুর মাংসটা বসিয়ে দিলাম। এটা হইতে দেরি হবে অবশ্য, আপনাদের দেখাতে পারবো না, মাত্র বসালাম। আর আমি কি করলাম, এদিকে চুলা টুলা সব ক্লিন করে, আমার আবার একটা অভ্যাস, আপনাদের ভাই ওঠার সাথে সাথে আমি চেষ্টা করি যে বিছনা টিছনা সব গুছিয়ে রাখার জন্য, যে সে চলে যাওয়ার আগে আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে করি। আমার আবার ওকে বিদায় করে দিয়ে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়। ওকে রেডি টেডি করে বিদায় করে দিয়ে আমার স্কুলের জন্য আবার মেয়েকে রেডি করতে হবে। মেয়েকে রেডি করতে আবার যথেষ্ট একটু সময় লেগে যায়, তাই আমি চিন্তা করি যে ও থাকতে থাকতে আমার ঘরটার যেন আমি গুছিয়ে ফেলতে পারি। মেয়েকে আনতে আনতে আমার আবার অনেকটা সময় লেগে যায়, 11টা বেজে যায়। ছোটো মেয়েকে নিয়ে আমার স্কুলে বসে থাকতে হয়, তাই চেষ্টা করি বাসায় যতক্ষণ আছি সবগুলো কাজ যেন শেষ করে যেতে পারি। স্কুল থেকে এসে আবার অনেক কাজ করতে হয়, তাই এই যে আমি এদিকে বিছনা টিছনা গুছিয়ে সুন্দর করে রেখে যাই। আপনার ভাই চলে গেছে ফ্রেশ হতে, তা আমি এদিকে সব কিছু গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে তাকে আবার রেডি টেডি করে দিতে হবে। ওদিকে এদিকে বিছনা গুছিয়ে আপনার ভাইয়ের জন্য আবার ভাত বাড়তে হবে, ওর জন্য আবার দুপুরের লাঞ্চটা আমার রেডি করে দিতে হয়, কারণ ও দুপুরে খেতে আসে না। দুপুরের খাবারটা ও সঙ্গে করে নিয়ে যায়, তাই চিন্তা করলাম যে আমি এদিকে গুছিয়ে তাড়াতাড়ি করে ওর ভাতটা বেড়ে দিই। নাস্তা টাস্তা কোনো দিন খায়, আবার কোনো দিন না খেয়ে যায়, তো চেষ্টা করি খাইয়ে দেওয়ার জন্য, কারণ বেলা যদি না খেয়ে যায় তো আমার নিজের কাছেই খারাপ লাগে। তাই আমার যত কষ্টই হোক চিন্তা করি যে সব কিছু যেন আমার পরিপাটি থাকে, সুস্থ থাকে সবাই। তাই চেষ্টা করি যে সবাই সকালবেলা নাস্তা টাস্তা খেয়ে যেন বাসা থেকে বেরোতে পারে। আর এদিকে আমি চলে আসলাম, দেখেন আমি এদিকে বিছনাটা গুছিয়ে ফেললাম, গুছিয়ে সুন্দর করে ঝাড়টার দিয়ে যে এক এক করে সব গুছিয়ে ফেললাম, আর গুছিয়ে ঝাড়টার দিয়ে চলে যাব। দেখেন প্রায় আমার বিছনাটা গুছানো হয়ে গেছে। আরেক রুমে আমার বড় মেয়ে শুয়ে আছে, ও আবার স্কুল, ওর 10টায় একটু দেরি করে ওঠে, ও সকালে 6টা বাজে স্যার আসে, স্যার চলে গেলে ও আবার একটু শুয়ে থাকে। তো এই যে দেখেন পুরা ফর্সা হয়ে গেছে, সবাই এখন উঠে যাবে। এই যে দেখেন আমি এখন মুরগিগুলো ছেড়ে দিব। সকালে বাসায় থাকি না, তাই চেষ্টা করি সব কাজ যেন করে যেতে পারি। এই যে মুরগিগুলো ছেড়ে আমি খাবার টাবার দিয়ে পরে যাব আবার হাঁসগুলাকে ছাড়তে, যেহেতু আমার হাঁসে ডিম দেয়, তাই হাঁসগুলো আমি একটু দেরিতেই ছাড়ি, কারণ নয়তো আবার বাইরে গিয়ে হাঁসগুলা ডিম দিয়ে দেয়। এর জন্য মুরগিগুলো একটু তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করি। আর এদিকে যে আপনার ভাইয়ের জন্য ভাত বাড়ার জন্য চলে আসলাম।
নাস্তা টাস্তা খাইয়ে ওকে বিদায় করে তারপরে আর অন্য বাকি কাজ করবো। এই যে দেখতেই পাচ্ছেন আমার লাউ তরকারিটা কত সুন্দর হয়েছে, আর লাউটা এত ভালো ছিল, এত কচি ছিল যে একবারে গলে গিয়েছে। আর আমার মতো কে কে এরকমভাবে লাউ রান্না করেন? আমার অবশ্য লাউটা একটু মাখা মাখা হলেই সুন্দর লাগে। লাউটা চেষ্টা করি যাতে একবারে গলে যায়, ওরকমভাবেই রান্না করি। আর এদিকে দেখেন আমি ভাতটা বেড়ে রেডি করে দিচ্ছি, আর অন্যদিকে আপনাদের ভাই রেডি হয়ে যাচ্ছে। সকালের খাবারটাও বেড়ে দিয়েছে আর দুপুরের খাবারটাও বাড়ছি। দেখেন শাকটা কত সুন্দর কালার হয়েছে। অবশ্যই শাকটা কালার হয়েছে, আমি শাকের পানিটা ফালাই না, এর জন্যে যে দেখেন আপনার ভাই রেডি হয়ে গেছে। আর সকালের সময়টা খুব মাপা, এই সময়টা খুব তাড়াতাড়ি আমার সব কাজ সারতে হয়। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।